এবং সেটা হচ্ছে যে নির্বাচন হয়েছে এবং তাতে অভূতপূর্ব মানুষের উপস্থিতি, ভোটারের উপস্থিতি 92%। তাতে দেখা গেল যে আজকে ভারতীয় জনতা পার্টি মানে একটা প্রেস কনফারেন্স করেছে। অমিত শাহ উনি আছেন এখানে, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বাংলায় রয়েছেন, তিনি আজকে প্রেস কনফারেন্স করেছেন। এবং আমরা যেটা বুঝলাম মূল্যায়ন করে যে প্রেস কনফারেন্সে কিন্তু পুরোপুরি একটা আতঙ্কের পরিবেশ দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির অর্গানাইজেশনে, তাদের নেতৃত্বের মধ্যে পুরো আতঙ্কিত, খতরে মে হ্যাঁ, বিজেপি খতরে মে হ্যাঁ। যে মূল্যায়ন তৃণমূল কংগ্রেস করেছে এবং গতকালকে যে 152 সিটেতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 125টি সিটে, সেখানে ভারতীয় জনতা পার্টি তার মূল্যায়নে হতাশাগ্রস্ত এত কম সিট দেখে। এবং এবার তো আপনার যারা প্রার্থীরা রয়েছেন, অবশিষ্ট দ্বিতীয় ফেজের একটা নির্বাচন রয়েছে, সেখানে তো কার্যকর্তাদের তো মোরাল বুস্টটা করতে হবে, তাদের মনোবলটাকে তো ধরে রাখতে হবে, নাহলে এলোমেলো হয়ে যাবে। তার জন্য আজকে প্রেস কনফারেন্স করে তারা আবার উল্লাস প্রকাশ করেছেন যে জয়ের স্বপ্ন যেটা আছে সেটা তারা দেখছেন। অর্থাৎ সবটাই কিন্তু বোঝা গেল একটা প্যানিক রিয়াকশন, এবং নিশ্চয় তারাই ভয় পেয়ে রয়েছেন। যার জন্যে এটা বলা, আমি ভয় পাইনি, আমি মোরাল একটা আমাদের কার্যকর্তাদের তাদের পাশে রয়েছে ইত্যাদি, এইগুলো আমরা দেখলাম। তারপরে অবশ্য এটাও দেখলাম যে গতকালকে যে টার্ন আউট হয়েছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এটাই বলা যে মানুষ কিন্তু মুখে ঝামা ঘষে দিয়েছে। 92% তারা যে বেরিয়ে এসছেন তাতে, এবং আমাদের যে হিসেব অনুসারে তৃণমূল কংগ্রেস যে হিসেবটা করেছে এবং যেই সমর্থনে ভোট পড়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষের জন্যে, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদের ভোট পড়েছে। কারণ তারা কিন্তু এসআইআরের মাধ্যমে প্রায় 11.63% মানুষকে বাদ দিয়েছেন। ফলে যারা ভোট দিয়েছেন সেটা তাদের কিন্তু প্রতিবাদের ভোট তাদের বিরুদ্ধে, সমর্থনের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে, এইটা পরিষ্কার। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তা পরিষ্কার বলে দিয়েছেন, বিজেপিকে শুধু হারানো নয়, বাংলার মানুষ সংকল্প নিয়েছে যে বিজেপিকে বয়কট করবে। পরিষ্কার কথা, বয়কট বিজেপি। এই জায়গায় গতকালকে ফার্স্ট ফেজ হয়েছে এবং সেকেন্ড ফেজের দিকে আমরা এগোচ্ছি। এখন আজকে পরিবর্তন যাত্রা, যে 9টা পরিবর্তন যাত্রা ইতিমধ্যে হয়েছে, এবং প্রধানমন্ত্রী আসবেন, আবার র্যালি করবেন, তারপরে অমিত শাহ আবার মিটিংও করবেন, তাতে প্রেস কনফারেন্সে আবার দেখি ঘুষপেটিয়া নিয়ে আরম্ভ করে দিয়েছে। আবার দেখছি যে তিনি নারী সুরক্ষা নিয়ে আরম্ভ করেছে। এই আজকে আপনাদের মাধ্যমে খবরটা যেটা দিল্লিতে হয়েছে, একটি আইআরএস বাবার, তার মেয়ে যিনি আইআইটি স্টুডেন্ট ধর্ষিতা হয়েছেন, তাকে হত্যা করেছে দিল্লির বুকে। এটা নিয়ে, ওটা তো কেন্দ্রের বিজেপি ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হোম সেটা সরাসরি দেখে, সেখানকার পুলিশ নারী সুরক্ষা নিয়ে এখানে বলছেন। কলকাতায় তো 3বার করে সবচেয়ে সুরক্ষিত শহর বলেছিল, আর আপনি এখন নারী সুরক্ষা নিয়ে এখানে বলছেন, যেখানে দিল্লিতে 14,000 কাছাকাছি কেস। ভারতীয় জনতা পার্টি আজকে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে তাদের ভিতরে যে আতঙ্ক সেটা বহিঃপ্রকাশ হয়েছে। তারা 152 সিটে অত্যন্ত কম সংখ্যা সিট পাচ্ছেন, কারণ তৃণমূল কংগ্রেসের হিসেব করে 125টা সিট পাচ্ছি আমরা, হিসেব করে এগিয়ে রয়েছি বলে বলেছি। তারাও তাদের হিসেব করে দেখেছে যে সিটগুলোতে তারা পিছিয়ে রয়েছে। মনোবলটা ধরে রাখার জন্যে প্রত্যেকেরই যারা হতাশাগ্রস্ত রয়েছেন তাদেরকে আবার এই হতাশা থেকে মানে রেস্কিউ করার জন্যে, বাঁচানোর জন্যে নিশ্চিতভাবে একটা মোরাল বুস্টার, না মনটাকে শক্ত করো, দ্বিতীয় ফেজ আছে, লড়তে হবে ইত্যাদি ইত্যাদি। তাই জন্যে তিনি এই সমস্ত ক্লেমসগুলো করেছেন। কিন্তু পরিষ্কার এটা প্যানিক রিয়াকশন, আজকে প্রেসটা ছিল একটা প্যানিক রিয়াকশন। আরেকটা প্রশ্ন দিদি, যে দ্বিতীয় দফার ভোটে আরো উৎসাহ দেখা যাবে, অমিত শাহ বলছে
যে হারের ভয় তৃণমূল অপপ্রচার শুরু করেছে, বিজেপির মুখ্যমন্ত্রী বাংলার নেতাই হবেন। আমরা কোনো অপপ্রচার করিনি, আমরা কাউকে ধমকানো চমকানো প্রয়োজন নেই। তিনি টিএমসি গুন্ডদের উল্টো লাটকাবেন, তিনি অনেক কিছু বলছেন, মানে যেগুলো উস্কানিমূলক বক্তব্য রাখছেন। আমাদের ওইসব উস্কানোতে কিছু নেই। প্রচার চলছে নিরবিচ্ছিন্নভাবে, সুন্দর প্রচার, এবং প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস যথেষ্টভাবে মানুষের সঙ্গে যোগাযোগ, একদম কনফিডেন্ট অফ ভিক্টরি। ভারতীয় জনতা পার্টির মাঠে ময়দানে নেই, সমস্ত টিভিতেই দেখছেন, কিংবা গণমাধ্যমে দেখা যাচ্ছে, কিংবা তাদের সভাতে, ওই ভিড় বাড়ানোর সভাতে তারা দেখা যাচ্ছে। এর বাইরে কিছু নেই, এবং তাই তাদের ক্লেম তারা করতে পারছে। এটা পার্ট অফ পলিটিক্স, একটা স্ট্র্যাটেজি ক্লেম হয়তো কিছু একটা করলো স্ট্র্যাটেজি মনে করে, কিন্তু তাদেরকে থাকতে হচ্ছে এখানে। ভারতীয় জনতা পার্টি বাংলার লিডাররা কিছু পারেন না, এটাই তো বারবার প্রমাণ হচ্ছে যে আপনার জন্য প্রধানমন্ত্রীকে নামতে হবে, আপনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নামছে, প্রতিরক্ষা মন্ত্রীকে নামতে হবে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলার বিরুদ্ধে, একজন মহিলা নেত্রীর বিরুদ্ধে লড়ার জন্য এতজনকে উড়ে উড়ে আসতে হচ্ছে পরিযায়ী হিসেবে। কেন বাংলা বিজেপি কেন লড়তে পারে না একা? দিদি বলছি, আজকেও বাইক বাহিনী নিয়ে একটা শুনানি ছিল, কমিশনের প্রশ্নের বিষয়ে করতে হয়েছে। অধীর চৌধুরী যেটা বলছেন যে বাইক বাহিনী মানে এখানে তৃণমূলের বাহিনী, দুর্বৃত্তদের বাহিনী। নির্বাচনের দিন বাইক বাহিনীর টহল আমি অবশ্যই বন্ধ করার দাবি জানাবো, এবং সেটাই বন্ধ রাখা উচিত। আপনি কি বলবেন? অধীর বাবুর গাটস নেই, সাহস নেই বিজেপির বিরুদ্ধে লড়তে। ওনার ওই দুশ্মনী, ওই শত্রুতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, তৃণমূল কংগ্রেস পক্ষে, তাই এই ভাঙা রেকর্ডটা বাঁচতে থাকে, ভাঙা রেকর্ড বাঁচছে। তিনি, তার সাহস আছে বলে, যত বিজেপি যে বাইকগুলো চালায়, সেটা রামনবমী র্যালি হোক আর একটি রাজনৈতিক র্যালি হোক, সবচেয়ে বেশি তারাই কিন্তু ওই উচ্ছৃঙ্খলভাবে বিজেপি বাইক র্যালিগুলো করে। উনি বলবেন না তাদের বিরুদ্ধে ভয় পান, কিংবা কোনো একটা কম্প্রোমাইজ রয়েছে। আর ওই তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে ওই ভাঙা রেকর্ড, এটা ভাঙা রেকর্ড। এগুলো অনেকবারই আমরা, তিনিও অনেক সিনিয়র নেতৃত্ব, তার থেকে অনেক জুনিয়র আমি, কিন্তু আমরা আর পুরনো বক্তব্যের আর নতুন কোনো আমাদের প্রতিক্রিয়া থাকবে না।